আমরা প্রতিদিন সকালে যদি 1 ইঞ্চি পরিমাণ শিমল গাছের কচি শেকড় চিবিয়ে খাই তাহলে আমাদের বীর্যটা ঘন এবং গাঢ় হবে। এই শিমল গাছের শিকড় আরও একভাবে খেতে পারেন, সেটা হলো শিমল গাছ সবসময় পাওয়া যায় না, যার কারণে এই শিমল গাছের শিকড় সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে এটা পাউডার করতে হবে। এই শিমল গাছের পাউডার এবং অশ্বগন্ধা গাছের পাউডার একসাথে মিশ্রিত করে 1 গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে সেবনে আপনার পানির মতো পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে। এমনকি স্ত্রীর কাছে গেলে সহজেই আর বীর্যটা পড়ে যাবে না। তো বন্ধুরা, অনেকেই আবার বলেন যে অনেক খেয়েছি শিমল গাছের শেকড় কিন্তু কাজ হয় না। আমি ওই বন্ধুদেরকে বলবো, আমি মিথ্যে হতে পারি কিন্তু গাছ কখনো কাউরে ফাঁকি দেয় না, দিবেও না। কেননা আপনি হয়তো সঠিকভাবে সঠিক নিয়মে গাছটি খেতে পারেননি, অথবা বড় গাছের শিকড় কেটে খেয়েছেন, অথবা আপনি বাজার থেকে শিমল গাছের পাউডার কিনে এনে খেয়েছেন, এর জন্য কাজ হয়নি। বন্ধুরা, বড় গাছের শিকড় খেয়ে কাজ হবে না। বন্ধুরা, বাজারে শিমল গাছের শিকড় পাওয়া বড়ই কঠিন। শিমল গাছের পাউডার নামে অন্য কিছু বিক্রি হয় বিদায় আপনি বাজার থেকে কিনে এনে খেয়ে উপকার পাননি। তো বন্ধুরা, অনেকেই অনুরোধ করেছেন আপনার পরামর্শের পাশাপাশি একটি প্রাকৃতিক ঔষধের নাম বলে দিন। সম্মানিত বন্ধুরা, যারা যৌন উত্তেজক ওষুধ খেতে খেতে জীবনের বা যৌবনের 12টা বাজিয়ে ফেলেছেন, এই বন্ধুদের জন্য আমি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ফুড সাপ্লিমেন্টের নাম বলে দিচ্ছি। মাত্র 1 চা চামচ সফুব সিমেন্ট প্লাস পরিমাণ মতো মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার 1 ঘন্টা পরে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পাতলা বীর্য ঘন এবং গাঢ় হবে। আপনি স্ত্রীর কাছে গেলেই বীর্যটা পড়ে যাবে না, আপনার বীর্য হবে মধুর মতো ঘন এবং গাঢ়। আপনি 20 থেকে 25 মিনিট এমনকি আধা ঘন্টা পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করলেও আপনার বীর্যটা পড়ে যাবে না ইনশাআল্লাহ। বন্ধুরা, আসুন প্রকৃতিতে ফিরে আসি, প্রাকৃতিক নিয়ম মেনে জীবন যাপন করি, ঔষধ ছাড়া সুস্থ সুন্দর জীবন গড়ি। আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারেন লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সর্বশেষে, আমাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।